একটু দাঁড়ান, আপনি হয়তো শুনেছেন অ্যাপস্টিন ফাইলসের কথা, হয়তো ফেসবুকে দেখেছেন হেডলাইন, কিন্তু যা আপনাকে বলা হয়নি এই কেসের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু কানেকশন যা এখনও প্রশ্ন জাগে। আগামী 50 সেকেন্ডে আমি আপনাকে দেখাবো ভেরিফাইড কোড ডকুমেন্টস কি বলে। জেফ্রি অ্যাপস্টেইন, ওয়াল স্ট্রিট ফাইন্যান্সিয়ার এবং বিলিনিয়ারদের অ্যাডভাইজার। এফবিআই এর ইনভেস্টিগেশন থেকে বেরিয়ে আসে 2001 থেকে 2005 পর্যন্ত একটি অর্গানাইজড ট্রাফিকিং নেটওয়ার্ক চালিয়ে আসছে। কিন্তু কোর্ট রেকর্ডস দেখায় 19 জন ডকুমেন্টেড ভিকটিমস যাদের বয়স ছিল 14 থেকে 17 মাত্র। কিন্তু তদন্ত নথিতে দেখা যায় এই মামলার সাথে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িত ছিল। এফবিআই এর 2006 সালের একটি ইনভেস্টিগেশনে পাওয়া যায় অ্যাপস্টেনের বিরুদ্ধে মোট 60টি ফেডারেল অভিযোগ আনা যেত। অথচ 2008 সালে অ্যাপস্টেনের সঙ্গে একটি বিতর্কিত চুক্তি হয়, যেখানে সাজা ছিল মাত্র 18 মাস, আর সব সহযোগী অপরাধীদের করা হয় দোষমুক্ত। আবার ফেডারেল কোর্ট নিজেই এই চুক্তিকে বলে ভিকটিমের রাইটস ভায়োলেশন। এই চুক্তিটি যে করেন অ্যালেক্স অ্যাকোস্টা, তিনি গিয়ে আবার পরে হন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের লেবার সেক্রেটারি। আবার প্রকাশিত কোর্ট ডকুমেন্টগুলোতে পাওয়া গেছে মাল্টিপল হাই প্রোফাইল কানেকশন, যেমন বিল ক্লিন্টন। ডকুমেন্ট অনুযায়ী বিল ক্লিন্টন 26টি ফ্লাইটে ছিলেন। আবার অন্যদিকে প্রিন্স অ্যান্ড্রু $15 মিলিয়ন বেশি দিয়ে মামলা মিটিয়েছেন। কোর্ট ফাইলগুলোতে কিন্তু আরও অনেক নাম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো শুধুই যোগাযোগের প্রমাণ, অপরাধের নয়। এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, আসলে কতটুকুই বা ইনভেস্টিগেশন হয়েছে। 2019 সালের জুলাই অ্যাপস্টেইন রিঅ্যারেস্টেড, আর আগস্ট 10 জেলে তাকে মৃত পাওয়া যায়। অফিসিয়াল সুসাইড। কিন্তু আসলে অফিসিয়াল ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় সুসাইড ওয়াচ থেকে সরানোর পরেই ঘটনাটি ঘটে। ও সময় আবার ক্যামেরাগুলোও কাজ করছিল না, আর গার্ডরা সবাই ছিল ঘুম। ইন্ডিপেন্ডেন্ট প্যাথোলজিস্ট ডক্টর মাইকেল ভ্যাডেন পাবলিকলি বলেছেন, রিপোর্ট অনুযায়ী শরীরে পাওয়া চিহ্নগুলো শ্বাসরোধের সাথে বেশি মিলে যায়। তবে অফিসিয়াল রিপোর্ট তো বলেছিল এটা ছিল সুসাইড। এই প্রশ্নগুলো কি আজও রয়ে যায় না? এই কোর্ট রেকর্ডে শত শত নাম আছে, সাক্ষী, সহযোগী, ভুক্তভোগী, কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টিগেশন সামান্য। এই কেসটি আসলেই একটি প্রশ্ন তোলে, জবাবদিহিতা কি আসলেই সবার জন্য সমান? এই ভেরিফাইড ইনভেস্টিগেশন নিয়ে আরও অ্যানালাইজ করতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান জাস্টিস সিস্টেম সম্পর্কে আপনি কি মনে করেন।